এবার জঙ্গি হামলার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং ছবি আমরা আপনাদের সামনে রাখছি। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় গুলির লড়াই, মৃত্যু হয়েছে অন্তত 10 জনের, আহত প্রায় 33, খাদে পড়ে যায় বাসটি, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এবং আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, যখন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নিচ্ছেন, আর তখনই জঙ্গি হামলার মুখে পড়ল জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় তীর্থযাত্রী বোঝাই একটি বাস। এবং রিয়াসি জেলার একটি মন্দির থেকে বাসে করে ফিরছিলেন তীর্থযাত্রীরা এবং ফেরার পথে তীর্থযাত্রী বোঝাই ওই বাসটিকে ঘিরে ধরে নির্বিচারে গুলি চালাতে থাকে জঙ্গিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। গতকাল যে ভয়ঙ্কর ঘটনা, একদিকে যখন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ তখন জঙ্গিদের নির্বিচারে গুলি এবং তাদের রোষ কাদের উপরে গিয়ে পড়লো না তীর্থযাত্রী বোঝাই বাসের উপরে। কোথাও গিয়ে আপনার ঠিক কি মনে হচ্ছে, প্রতিহিংসা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে? এটা অত্যন্ত নিন্দনীয় একটা জঘন্য টেররিস্ট এর অ্যাক্টিভিটিস বলবো। তার কারণ সব থেকে প্রথমে আমরা দেখি টাইমিং। 6টার সময় কালকে ইভিনিং এ যখন এই বাসটা পিলগ্রিমেজদের নিয়ে ফিরছিল, শিবকৌড়ি একটা কেভের মধ্যে একটা টেম্পল আছে, শিবের টেম্পল, সেই টেম্পল থেকে তারা কাটরাতে ফিরছিল। এই বাসটায় কিন্তু সব পিলগ্রিমেজ ছিল, তার মধ্যে কোনো ধরনের সিকিউরিটির ব্যবস্থা ছিল না। এই বাসকে অ্যাম্বুশ করলো টেররিস্টরা। আর টাইমিংটা এমন যে তার ঠিক 1 ঘন্টা পরেই কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ওথ টেকিং সেরিমনি দিল্লিতে হচ্ছিল। দিল্লিতে একটা ইউফোরিয়া ছিল সেই সময়। এটা অত্যন্ত নিন্দনীয় শুধু ঘটনা না, যে রিয়াসি এরিয়া যেখানে এই অ্যাম্বুশটা হলো সেটা কিন্তু এতদিন পর্যন্ত একটা শান্ত এরিয়া বলেই সিকিউরিটি ফোর্স মানত। রাজৌরি, পুঞ্চ এই সমস্ত এরিয়ার সঙ্গে এটা যুক্ত ছিল না, যদিও টেররিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু রাজৌরি, পুঞ্চ এরিয়াতে চলছিল। একটা গ্রুপ যারা পাকিস্তান থেকে ইনফিলট্রেট করেছে, মেইনলি পাকিস্তানের রিটায়ার্ড এসএসজি মানে কমান্ডোজরা এই গ্রুপটাকে অপারেট করছে। এই গ্রুপের মধ্যে তারা অ্যাক্টিভিটিস করছে, টেররিস্ট অ্যাক্টিভিটিস। সেই গ্রুপেই আমার মনে হচ্ছে যে রিয়াসিতে ঢুকে তারা একটা নতুন ফ্রন্ট সেখানে খুললো। কিন্তু আমি বলতে পারি যে পাকিস্তানকে এর জন্য কিন্তু হেভি প্রাইস দিতে হবে। তার কারণ আমরা ভাবছিলাম যে সবাই শাহবাজ শরীফ, নওয়াজ শরীফের গভর্নমেন্ট হয়তো একটা শান্তির দিকে এগোতে চাইবে ভারতবর্ষের সঙ্গে, কিন্তু এই ঘটনাটা আবার মনে করিয়ে দিল যে এই পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্ট এই টেররিস্ট বা পাকিস্তানের আর্মির ওপরে কোনো কন্ট্রোল নেই, তারা কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। এটা আমাদেরই রিজলভ করতে হবে। সে কিভাবে রিজলভ করতে হবে, আমার মনে হয় আমাদের সিকিউরিটি ফোর্সরা অত্যন্ত তৈরি, এবং এই যে ঘটনাটা ঘটলো, পিলগ্রিমেজ এইভাবে হত্যা করা হলো, তার একটা প্রতিকার নিশ্চয়ই করা হবে। একেবারে তাই, একেবারে। অনেক ধন্যবাদ কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং কর্নেল রায় আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে এবং গোটা বিষয়টা তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। এবং যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয় তো বটেই, এবং পাকিস্তান যে পাকিস্তানেই রয়েছে সেটা আরও একবার স্পষ্ট হলো। সরকার পরিবর্তন হলে এই যে জঙ্গি দমন বা জঙ্গি কার্যকলাপ হয়তো কোথাও গিয়ে সেটাই কোথাও হলে একটা লাগাম টানা যেত, কিন্তু না, এই ঘটনা অর্থাৎ গতকাল সন্ধে 6টাতে ঠিক যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হয়তো আরো একবার মনে করিয়ে দিল পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, পুলিশ সূত্রে যে বিষয়টা জানা গিয়েছে, বাসটি শিবখোড়া মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল এবং মাঝপথেই এই হামলা হয়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলায় পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। গোটা এলাকাতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং
সেনাবাহিনীর জওয়ানরা। তবে যে ঘটনা ঘটেছে, 10 জনের মৃত্যু হয়েছে, নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, ধিক্কারজনক ঘটনা। আহত হয়েছেন প্রায় 33 জনেরও বেশি, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।